দেখছেন স্টেশনের রাস্তা দিয়ে হেঁটে এলাম, আর এই দিকটাতে এলেই দেখতে পাচ্ছেন বিশাল বড় ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, ওখানে অফিসও রয়েছে। অফিসে গিয়ে আপনি কথা বলে বুকিং করিয়ে বিল কাটিয়ে তবে যেতেই পারবেন। আর এদিকে চলুন আমি দেখি, আমাকে যেহেতু কাটরা যেতে হবে তাই কাটরার বাস দেখতে হবে আমাকে। তো এদিকে চলে এলাম, এখানে দেখুন ছোটো ছোটো টেম্পো ট্রাভেলার রয়েছে, ছোট বাস রয়েছে, বড় বাস রয়েছে। তো গিয়ে কথা বলতে হবে কোনটা যাচ্ছে, কি সিট রয়েছে, এসি বাসের এক ভাড়া, নন এসি বাসের এক রকমের ভাড়া। তো চলুন গিয়ে দেখাচ্ছি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে, কোনটা কীরকম কী। তো গিয়ে কথা বলতে হবে। এখানে প্রচুর গাড়ি রয়েছে, একটু আগে বৃষ্টি বোধহয় হয়েছে, একটু জমা জল টল রয়েছে। তো দেখা যাক কী হয়। জায়গা রয়েছে, আপনারা যদি চান তো আপনারা মানে এসে ঘুরতেই পারেন, শুধু জম্মুটা এসে ঘুরতে পারেন। এইসব জায়গায় ভালো ভালো থাকার হোটেল রয়েছে, আমরা এখন চলেছি, এখন হাইওয়েতে উঠিনি, এখন শহরের মধ্যে দিয়েই চলছি। আর এখানে প্রচুর টোটো অটো পেয়ে যাবেন, সবই রিজার্ভে চলবে, কোনো এইভাবে কিন্তু মানে ওই শেয়ারিংয়ের গল্প খুব একটা নেই বললেই চলে। যেখানে যেতে যাবেন ওরা রিজার্ভে যাবে, কিন্তু প্রচুর বার্গেনিং করতে। আপনি আগেই বলে দিচ্ছি, কাশ্মীরে কিন্তু আপনাকে লোটার জন্য কিন্তু লোক বসে রয়েছে। জম্মু বলুন, শ্রীনগর বলুন, কাটরা বলুন, লোটার জন্য লোক বসে রয়েছে। তাই আপনাকে কিন্তু খুব বুঝে বার্গেনিং পাওয়ার দিয়ে আপনাকে চলতে হবে, এইভাবে হয় না। তো কোনো ব্যাপার না। তো আর এরা যদি বাস নেন সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে না, কারণ সবাই যা ইচ্ছা আপনি তাই দেবেন। তো এবার দেখাবো আপনাকে জম্মু শহরটা চলার পথে যেটুকু হাইওয়েতে পড়বে, অনেকটা রাস্তায় আমরা যাবো, তো সেটা আপনাকে দেখাবো। দেখতে পাচ্ছি দেখাচ্ছে কাটরা এখনও 37 কিলোমিটার, পাটনিটপ 101 কিলোমিটার। তো যে হাইওয়ে দিয়ে যাচ্ছি আমরা এখন।
গাড়িটা একটু ভেতর ভেতর দিয়ে এলো, তাই কিছুটা পথ হয়তো সেভ হলো বোধহয় টাইম। এবার একদম এই হাইওয়ে দিয়ে এক টানা আমাদের গাড়ি চলতে থাকে। এবার মাঝে একটা আমাদের চেকিং করবে, তারপর আমরা কাটরায় ঢুকে যাব। দেখতে পাচ্ছেন আমরা এখন জম্মু জুয়ের ওপর দিয়ে যাচ্ছি। যারা এসে জম্মু জুতে যেতে চাইবেন এখান থেকে যেতে পারেন। জম্মু জু আগেরবার যখন এসেছিলাম তখন কাজ চলছিল, এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো আপনারা যেতে পারেন, ভেতরে ব্যাটারি গাড়ির মাধ্যমে আমরা ঘুরে দেখতে পারেন। কারণ যেহেতু পাহাড়ি জায়গা অনেকটা উঁচু, আপনাকে ওপর নিচ করে দেখতে হবে। তো যদি আমাদের কোনোদিন যাওয়া হয়নি, যদি এরপরে এসে কোনো সুযোগ পাই নিশ্চয়ই আমরাও এই জম্মু জুটা ঘুরে দেখবো। অনেকটা বিশাল বড় এরিয়া জুড়ে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ফেন্সিং দিয়ে ঘেরা রয়েছে জায়গাগুলো। তো আপনারা চাইলে আসতেই পারেন। বিশাল পরিসর জুড়ে এটাকে বানানো হয়েছে জম্মু জু। তো প্রত্যেকটা সিটিতে গেলে তার একটা চিড়িয়াখানা দেখতে পাবেন, জু। তো এখানেও সেটা রয়েছে। আর রাস্তায় প্রচুর খাবারের দোকানপাট রয়েছে। গাড়ি হাইওয়ের ওপর দিয়ে চলছে দেখতে পাচ্ছেন। আর আস্তে আস্তে এই টিলা পাহাড় এগুলো আমরা দেখতে শুরু করে দিয়েছি। তো দেখা যাক। গাছগাছালিতে ঘেরা দেখতে পাচ্ছেন শহরটা। তো যখন গাড়ি করে যাবেন জম্মু থেকে কাটরার পথে, আপনার পরিবেশটা খুব সুন্দর দেখতে লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইআইটি জম্মু। তো এখানে শিক্ষার ব্যবস্থাও খুব উন্নত করা হয়েছে এই মুহূর্তে। গাড়ি এখন দুর্বার গতিতে চলছে। সারা রাস্তা জুড়ে কনস্ট্রাকশনের কাজ চলছে, আরও রাস্তাকে বড় স্মুথ করা হচ্ছে যাতে ভবিষ্যতে আরও গাড়ির গতি বাড়ানো যায়। এই উপরে সাদা জায়গাটা, এটা কিন্তু জম্মুর আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। তো এখানে শিক্ষাগত যোগ্যতার মান অনেক উন্নত করা হয়েছে দেখতে পাচ্ছি। এইটা সামনে তার ঢোকার গেট দেখতে পাচ্ছেন, এই গেট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জম্মু আইআইএমের গেট। আইআইটি ছাড়িয়ে এলাম, এটা আইআইএম জম্মু জু সব কিন্তু এই NH-44-এর ওপরেই পড়বে। জম্মু শহর জুড়ে রেল লাইনের প্রচুর কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আগামী দিনে শহরটাকে আরও ভালোভাবে সাজিয়ে তোলা হচ্ছে, ব্যবস্থা চলছে। তো প্রত্যেক দিনই জম্মুর কোনো না কোনো ডেভেলপমেন্ট কাজ চলছে। রাস্তাকে আরও চওড়া করা, মসৃণ করা, যাতে আগামীতে যাত্রাপথ আরও ভালো হয়ে যায় মানুষের চলার পথে। তো এই দেখতে পাচ্ছেন পাহাড় কেটে কেটে বিভিন্ন রকম কর্মযজ্ঞ চলছে এখানে। আগামী দিনেও আপনারা এগুলো দেখতে পাবেন। হয়তো অদূর ভবিষ্যতে অন্যরকম পুরোপুরি শহরে পরিণত হবে আমাদের এই ভূস্বর্গ জম্মু অ্যান্ড কাশ্মীর। জোর কদমে কাজ চলছে। হয়তো যে রেল লাইনটার কথা চলছে, যেটা আর কি জম্মুতে এসে যুক্ত হবে, সেটাতে এই রাস্তাতেই হয়তো মেনলি যুক্ত হবে। সেই জন্য হয়তো জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছেন। তো অনেকটাই কাজ হয়ে গেছে এই রেল প্রজেক্টের, তো বাকি কাজ চলছে, এখন বিশাল পরিমাণে কাজ আছে দেখতে পাচ্ছি। লেখা আছে লুক অ্যাট রোড নট ইউর ফোন। মোবাইল দেখে গাড়ি চালাবেন না, মানে লিখে দেওয়া হয়েছে। কারণ মানুষ এসব জায়গায় এলে এখানকার সৌন্দর্যকে ক্যাপচার করতে তাদেরই ব্যস্ত থাকে,
যে তখন একটা দুর্ঘটনা ঘটে গেলেও যেতে পারে। তো সেই জন্যই ওই দিকের লেনটা আগে চলতো, এখন লেনটাকে বন্ধ রেখে কাজ করছে। তো দেখতে পাচ্ছেন উপর থেকে একটা ব্রিজ চলে গেছে, যে রাস্তাটাও কাটরার সঙ্গে শ্রীনগরকে আলাদাভাবে কানেক্ট করছে। দেখতে পাচ্ছেন ওপরে ফ্লাইওভার দিয়ে চলে গেছে রাস্তাটা। তো অনেক পরিমাণে উন্নত হয়েছে শহরের রাস্তাঘাট। আজ বড় বড় গাড়ি নিমিষের মধ্যে শহরের এই প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে যাচ্ছে, যেটা আগে হয়তো ভাবাই যেত না। চলার পথে আজ আমাদের 2-1টা টানেলের মধ্যে দিয়েও যেতে হবে। রাস্তাটা একটা বিশাল বড় কার্ভ রয়েছে, দেখতে পাচ্ছি। আমাদের গাড়ি দাঁড়িয়েছে টোল প্লাজাতে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আন্ডারে টোল প্লাজা। প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন লেনে। এখানে ফাস্ট্যাগের মাধ্যমে চেক করে তো ছেড়ে দেওয়া হবে। তো দেখা যাক কতক্ষণ লাগে, টোল প্লাজা অনেকক্ষণ সময় খেয়ে যায়। দেখতে পাচ্ছেন এদিকে বিশাল বড় বড় সব গাড়ি রয়েছে। তো দেখি কী হয়। আমাদের গাড়ি এখন টোল টপকাচ্ছে, দেখছেন এই যে টোল চেক করে আমাদের গাড়ি বেরিয়ে যাচ্ছে। টোল দিয়ে আমাদের গাড়ি বেরিয়ে গেল। এবার গাড়ি ঘরের রেখে চলবে। আর এই যে দেখতে পাচ্ছি রাস্তায় বিশেষ সব বড় বড় গাড়ি রাখা রয়েছে। এই গোটা জম্মু কাশ্মীর জুড়ে আপনি প্রচণ্ড পরিমাণে সশস্ত্র প্রহরী দেখতে পাবেন, অর্থাৎ মানে আর্মি বলুন, জওয়ান বলুন, প্রচুর পরিমাণে দেখতে পাবেন। মানে যখন শ্রীনগর যাবো তখন আপনাদের আরও প্রচুর বেশি দেখাতে পারবো। জম্মুর তুলনায় শ্রীনগরে সেটা আরও বেশি রয়েছে। তো এখন আবার NH 44 ধরে আমাদের গাড়ি ধর তুলেছে। ওদিকে জম্মুর এই পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে এখানে। ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে আমরা একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি। টানেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এরকম চলার পথে অনেক টানেল পড়বে আমাদের। আমাদের টানেলে প্রবেশ করবে। চলে যাওয়া আবার ওই সামনে একটা টানেল আসছে, ব্যাক টু ব্যাক টানেল করছে আমাদের এখন। ওই রাস্তায় যখন আপনি যাবেন, ট্রেনেই যান আর বাসেই যান, অনেকগুলো টানেল আপনাকে টপকাতে হবে। ওই আরেকটা টানেল। নতুন আর সপ্তাহে তৈরি টানেল।
ये দেখছিলেন ওই হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছিলাম, তো গাড়ি এই আমাদের এই গাড়িটা সেখানে এখন হল্ট দিল, কারণ এই 2 ঘন্টা রাস্তা, তার মধ্যেও 1 ঘন্টার হল্ট। মানে বুঝতে পারছেন আমরা দার্জিলিং যখন যাই তখন কতটা রাস্তা, তখন হল্ট দেয় মানা যায়, বাট এখানে একটুখানি তো এখানে 2 ঘন্টা রাস্তা, তো 1 ঘন্টা মতো হল্ট দিয়ে দিয়েছে। তো এখানে সামনে দোকান রয়েছে, যারা খাবেন যারা টয়লেট করবে, ওয়াশ করবে, তো এটা এখানকার এদের কমিশনের ব্যাপার থাকে, কারণ এখানে যারা খাবে তাদের থেকে ওরা কমিশন পাবে। এটা চলতেই থাকে, এই জিনিস আগেও ঘটেছে, এখনও ঘটবে। তো দেখছি যদি কিছু ঠান্ডা জল টল খাইতে, বেশি কিছু খাওয়ার নেই এখন, যা হবে একদম কাটরাতে গিয়েই হবে। দেখা যাক কি আছে না সেখানে, তো দাম চড়াই নেবে, দেখা যাক। গিয়ে দোকানগুলোতে দাঁড় করা বলাই থাকে দাম বেশি নেবে। এই দেখুন 30 টাকার কোল্ড ড্রিঙ্কসের মতো এখানে 40 টাকা। আর তো খাওয়ার দরকার, গলা শুকিয়ে যাচ্ছে ঠান্ডা গরমের কি, তো নিলাম। দাম বেশি, আপনি শশা খান, আম খান, যাই খান, যে কোনো খাবার খান, লেবু জল বিক্রি হচ্ছে 30 টাকা। 30 টাকা দিয়ে বানানো লেবু জল খাওয়ার থেকে মনে হয় এটা খাওয়াটা বেটার। যদিও এটা রেকমেন্ডেড নয় কখনোই খাওয়ার জন্য, বাট কিছু একটা খেতে হবে, তাই খেলাম। জলটা 20 টাকায় নিচ্ছে, জল আছে, জল নিলাম না। তো এই হচ্ছে কি ব্যাপার। তো দেখি কখন গিয়ে পৌঁছাচ্ছি। এখন 11টা 40 বাজে, 10টা সাড়ে 10টায় ছেড়েছিল, 1 ঘন্টা 10 মিনিট মতো চলেছে, তারপরে এসে গাড়ি এখানে হল্ট দিল। 8 ঘন্টা মানে 30 মিনিট হল্ট দেওয়ার পরে বাস এবার ছাড়লো। পাশ দিয়ে দেখুন একটা গাড়ি চলে যাচ্ছে, 8 মিনিটের গাড়ি হয়ে গেছে। তো আবার হাইওয়েতে উঠে পড়বো, দিয়ে তারপরে আবার চলতে থাকবো। মোটামুটি আর ঘন্টাখানেকের রাস্তা রয়েছে, কারণ 2 ঘন্টা লাগে জানি, কারণ খাবার বেশি। তো 1 ঘন্টাতে একটা হল্ট, 8 ঘন্টা মানে টোটাল 2.5 ঘন্টা লেগে যাবে, 2 ঘন্টা আর এই 8 ঘন্টা নিয়ে। তো মনে হচ্ছে ওই 1টায় গিয়ে হয়তো পৌঁছাবো। 10টায় ছেড়েছিল, 12:30টায় পৌঁছানোর কথা ছিল। তো 8 ঘন্টা বেশি হওয়ার জন্য 1টায় গিয়ে পৌঁছাবো। তারপর দেখা যাক কোথায় গিয়ে নিচ্ছি, কোথায় রুম নিচ্ছি, আবার দুপুরে লাঞ্চ কোথায় করছি। তো আর বিকালের দিকে হাঁটা শুরু করবো আর কি, সন্ধ্যেবেলা, কারণ প্লেজেন্ট ওয়েদার তখন হাঁটার জন্য। কারণ এই বাইরের গরমে 16 কিলোমিটার যাত্রা করা সেটাই সম্ভব। তো চলুন আপনাদেরকে বাইরের দৃশ্য দেখাই। এখানে একটা ভালো রেস্টুরেন্ট দেখা, এবং হাভেলি একটা ভালো রিসর্ট টাইপের জায়গা রয়েছে। এখানে আপনারা স্টে করতে পারেন, থাকতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। তো এই চলার পথেও প্রচুর আপনারা থাকার জায়গা, রিসর্ট, হোটেল পেয়ে যাবেন, যেখানে আপনারা চাইলেই থাকতে পারেন। আর ওই যে দূরে দূরে পাহাড়গুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে। এরকমই একটা পাহাড় দিয়ে বিকালবেলা হাঁটতে হাঁটতে পেছিয়ে বাঘ খেতে খেতে পৌঁছাবার। এখানে লেখা আছে দেখুন, ওয়েলকাম টু ডিভোটার শ্রী অমরনাথজি যাত্রা। তো সেটারও যাত্রা হবে। আর ওই যে ছবিটা দেখতে পাচ্ছেন ওটাই মাতা বৈষ্ণো দেবীর ওখানে যাওয়ার রাস্তা। তো এখানে এখন প্রচুর পরিমাণে কাজ চলছে বলে রাস্তাগুলো ডাইভারশন করে দেওয়া রয়েছে। আগে ওই রাস্তা দিয়ে আগে আমরা যেতাম। তো এখানে দেখুন কোনো বড় ফ্লাইওভার বা কিছু হওয়ার কাজ চলছে হয়তো মেবি। তো দেখা যাক কত দূরে কি পৌঁছায়। আর এ তো বলেছিল গাড়িতে আর লোক তুলবে না, কিন্তু যেখানেও সুযোগ পাচ্ছে সেখানেও লোক তুলে নিচ্ছে। এরকম একটা ব্যাপার স্যাপার, এটা যে রোজকার ব্যাপার, মানে গাড়ি ভরলেও মন ভরে না, পেট ভরে না, এরকম ব্যাপার স্যাপার। তো শুনছি রাস্তা চলে গেল যেটা উদামপুরের দিকে, আর এদিকে রাস্তাটা চলে যাবে হচ্ছে গিয়ে কাটরার। আর আমরা কাটরার দিকে প্রস্থান করব। দেখছেন এদিকেও প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে। আগামীতে হয়তো এখানেও কোনো আরও ভালো ব্যবস্থা কিছু হবে হয়তো। তো প্রচুর পরিমাণে জম্মু কাশ্মীর জুড়ে ডেভেলপমেন্টের কাজ চলছে, যেটা লাস্ট 3 বছর ধরে কাশ্মীর আসছি, জম্মু কাশ্মীর। তো প্রত্যেকবারই এসে নতুন নতুনভাবে ডেভেলপমেন্টের কাজ দেখছি এবং দেখে খুশি হচ্ছি আগামী দিনে যে এইরকম একটা জায়গা, যেটা একটা সময় আমাদের কাছে স্বপ্ন ছিল যে এখন যেতে পারবো কিনা, কল্পনা মতো ছিল, সেটা আজ ঘোর বাস্তব হয়ে দাঁড়িয়েছে। আমরা বারবার আসতে পারছি, হয়তো আগামী দিনে আরও স্মুথ যাত্রা করতে পারবো আমরা। তো নির্দ্বিধায় নির্ভয়ে আপনারা জম্মু কাশ্মীর আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমরা বছর বছর আসি, তো সেই জায়গা থেকে এটা বলছি, দাবি করছি, কোনো অসুবিধা নেই।
এইখানটা দেখতে পাচ্ছেন, এইখানটা আমাদেরকে নামানো হয়েছিল জেন্টসদেরকে, মানে ছেলেদেরকে নামতে বলা হয়েছিল, মেয়েরা গাড়িতে থাকবে। আমরা কি একটা গেটের মাঝখান দিয়ে পার হলাম, গাড়িটাকে ওই আর্মি দুটো অফিসার উঠে চেক করে নিল, নিয়ে ছেড়ে দিল। এটা প্রত্যেকবারেরই ব্যাপার, এই চেকিংটা হয়ে থাকে। তো এতে কী ধরা পড়ায় বুঝি না, জানি না, বাট এখান থেকে আর ম্যাক্সিমাম 7 থেকে 8 কিলোমিটারই রয়েছে ডিস্টেন্স। কাটরা মোটামুটি আমরা এসেই গেছি, যদিও 12:30 বেজে গেছে। আশা করছি একটার মধ্যে হয়তো ঢুকিয়ে দেবে গাড়ি আমাদেরকে। তো বাইরে ওয়েদার মোটামুটি যে মনোরমই আছে, একটু আগে রোদ ছিল বা রোদটা নেমে গেছে। তো এরকম ওয়েদার থাকলেই ভালো, চলাফেরা করতে সুবিধা হয়। আর এসি গাড়িতে উঠেছি বা জানলা খুলে রেখেছি, তার কারণ গাড়িতে অনেকেরই নাকি বমির প্রবলেম আছে, তো সেই জন্য তারা সব জানলা খুলে রাখছে। তো এসিতে পয়সা মানে কী হলাম জানি না, তো যেন আমি জানলা খুলে দিয়েছি, তাহলে আমার ভিডিও করতেও সুবিধা হচ্ছে। তো চলি এইভাবে, আর কী করা যাবে, সবাইকে নিয়ে চলতে হবে। ওটা ভারতবর্ষের লোকই রয়েছে এরা ছড়িয়ে ছিটিয়ে, তো গাড়ি চলছে মোটামুটি। আর এবারে আমরা কাটরার বিভিন্ন হোটেলগুলো দেখতে পাবো। মোটামুটি এখান থেকেই কিছু কিছু হোটেল শুরু হয়ে যাবে। আর যত কাটরা মেন বাস স্ট্যান্ডের দিকে যাবেন, তত আরও হোটেল বাড়তে থাকবে। হোটেল, রুম স্টে, ডরমেটারি সব কিছুই পেয়ে যাবেন আপনার বাজেটের মধ্যে, প্রিমিয়াম, লাক্সারি। আর প্রচুর রকমের ড্রাই ফ্রুট পেয়ে যাবেন এখানে। এখানে ড্রাই ফ্রুটের প্রচুর সমাহার রয়েছে। আপনার ড্রাই ফ্রুট পুজোর জন্য কিনতে পারেন, বাড়ির লোকের জন্য কিনে নিয়ে যেতে পারেন, সব রকম ব্যবস্থাই রয়েছে। তো চলুন কাটরার দিকে যাই, গিয়ে পৌঁছাই। এই রাস্তায় বড় বড় অ্যাডগুলো দেখতে পাচ্ছি ড্রাই ফ্রুট। এরা হচ্ছে এজেন্ট, আপনাকে রুম ধরিয়ে দেবে। এখন উঠেই জিজ্ঞেস করছে আপনার রুম কোথায় আছে, কী আছে, আমরা রুমে নিয়ে যাবো আপনাকে, চলুন। এইরকম এজেন্ট আপনি সব জায়গাতে পেয়ে যাবেন। তো এগুলো থেকে একটু দূরে থাকবেন, আপনি নিজে রুম নিজে খুঁজে আসবেন, অনলাইনে বুক করে আসবেন। তো একদম কাটরা দিকে ঢুকছি আর কি, দেখতেই পাচ্ছেন রুম এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কোনো এজেন্টের চক্করে পা দেবেন না, নিজে গিয়ে নিজের পছন্দের রুম খুঁজে নেবেন। বিভিন্ন দামে বিভিন্ন রুম পেয়ে যাবেন আপনারা। বড় বড় বারবার আসেন প্রত্যেক বছর। এখানে আইটিসি রয়েছে, ওদিকে আমরা ম্যারিয়ট দেখে এলাম একটু আগে। প্রচুর ব্যবস্থা রয়েছে, যারা প্রিমিয়াম ক্যাটাগরি থাকতে চান তাদের জন্য ব্যবস্থা রয়েছে। ওই দেখুন ওখানে বড় বড় সব হোটেল রয়েছে, র্যাডিসন রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, জানি না, এই যে ব্লু কালারের শেডগুলো দেখতে পাচ্ছেন, দেখুন রাস্তার ধারে প্রচুর অজস্র রাস্তা থাকতে পারেন, গাড়িতেও আসেন, কোনো অসুবিধা নেই, থাকতেই পারেন। প্রচুর আপনার পাখিটাতে বিভিন্ন হোটেল এখানে পেয়ে যাবেন। তো আর এখানে সোয়াইন বোর্ডেরও হোটেল রয়েছে, জেকেডিডিসির হোটেল রয়েছে, সব ব্যবস্থা রয়েছে। এবং মল রয়েছে, মাল্টিপ্লেক্স হোটেল রয়েছে, এখানে সব কিছু রয়েছে। তো যদি সময় পাই এগুলো সবকটাই আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো। আর সকালবেলা তো সম্ভব নেই, গরমের মধ্যে বিকালে দেখছি আমি করতে পারি আপনাদের জন্য। তো এই দেখতে পাচ্ছেন প্রচুর ব্যবস্থাপনা রয়েছে এখানে। কত হোটেল চাই আপনার, এদের জন্য আপনার এজেন্টের দরকার পড়বে? আমার তো মনে হয় না পড়বে, আপনার নিজে এসে নিজেরাই থাকতে পারবেন। আর আমি কিন্তু একা রয়েছি, আমি হয়তো কোনো ডরমেটারি খোঁজ করবো, ডরমেটারিতে থাকবো, সেটার প্রপার ডিটেলস দেবো আপনাদের। আর এই দেখুন এখানে প্রচুর মানে লাস্ট 1-2 কিলোমিটার ধরে শুধু হোটেলই দেখা যাচ্ছে। তো আপনারা এখানে এসে থাকতেই পারেন, কোনো অসুবিধা নেই। না বুক করে এলেও কোনো চাপ নেই, প্রচুর রুম পেয়ে যাবেন যেরকম চাইবেন, সিঙ্গেল, ডবল। এই যে এখন বাইরে সব এজেন্টরা দাঁড়িয়ে আছে, এই যে সব এজেন্টরা বাসে উঠে পড়ছে। এই এজেন্টের কাজই হচ্ছে আপনাদের হোটেল ধরে দেওয়া। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে প্রচুর ড্রাইফ্রুটের দোকান পেয়ে যাবেন, খাবার। আর মনে রাখবেন জায়গাটা কিন্তু পুরোটাই ভেজ, এখানে কিন্তু আপনি কোনো নন ভেজ খাবার পাবেন না, চিকেন মটন তো পাবেনই না, যা পাবেন ভেজ পাবেন না, ড্রাইফ্রুট পাবেন। তো এই এখন এজেন্টদের মধ্যেই মারপিট লেগে গেছে। দেখুন এজেন্টরা দৌড়াচ্ছে বাস, প্রত্যেকটা বাস করে ফলো করবে, ধরে যদি একটা লোক করলে ধরা যায়, ক্ষতি করা যায়। তো এজেন্টরা সবসময় বাসের সঙ্গে মোটামুটি 1-2 কিলোমিটার আগে থেকে দৌড়াচ্ছে, বাসে উঠছে না, নিচ থেকে ধরবে, একটা ব্যাপার স্যাপার। এই যে সুলভ কমপ্লেক্স রয়েছে, কোনো অসুবিধাই নেই আপনাদের এখানে। চলুন দেখা যাক। আমরা এই মোড়টায় চলে এসেছি, এই মোড় থেকে আমরা পাবলিক ঘুরবো। এখানে প্রচুর খাওয়ার জায়গা আছে, প্রচুর রাস্তা রয়েছে। ওই দিকে রাস্তাটা চলে যাচ্ছে বালুগঙ্গার দিকে। আর এখানে যে জুয়েল দেখতে পাচ্ছেন, এইখানে দেখুন এইটা হচ্ছে জেকেডিডিসি রুম। আমরা এখানে আগে থেকেছিলাম, এই রুমটাতেই আমরা থেকেছিলাম, ঠিক আছে। জেকেডিডিসির ভিতর দিয়ে চলে যেতে হবে,
আর এখানেও প্রচুর থাকার ব্যবস্থা রয়েছে। আর এই জায়গাটা দেখছেন ট্যুরিস্ট রিসেপশন সেন্টার, এইখান থেকেই কিন্তু আপনাকে ওই পার্চিটা বানিয়ে দেওয়া হবে। আপনাকে পার্চিটার ভিতরে যে বানানো হবে গেটটাকে ঢুকে যাবে, শুধু আধার কার্ড নিয়ে আসবেন এবং প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল আসতে হবে। এই দেখো, এই যে সবাই যাচ্ছে পার্চি বানাতে যাচ্ছে এখানে। তো রাত 10টা অবধি পার্চি বানানো যাবে, ভোর 5টা থেকে নিয়ে রাত 10টা অবধি পার্চি বানানো যাবে। শুধু আধার কার্ডটা নিয়ে এলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এইটা হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড, এখানে সব বাস দাঁড়াবে এসে, আপনাকে এখান থেকেই বাস ধরে কোথাও যেতে হবে, আসতে হবে। আর ওই দিকে রয়েছে গিয়ে ওই শ্রী মাতা বৈষ্ণো দেবী সোয়াইন বোর্ডের হোটেল নিয়ারিকা, তার ভেতরে ডরমেটারি ব্যবস্থা রয়েছে। আমরা ওখানেই যাবো, গিয়ে খোঁজ করবো। তো এখানেও প্রচুর হোটেল পেয়ে যাবেন, আমরা এখানেও দেখেছি, তার ভিডিও করা রয়েছে, আপনারা দেখে নেবেন। তো চলুন নেমে দেখছি কী করা যায়। এখান থেকে বিভিন্ন জায়গার গাড়ি পেয়ে যাবেন, আপনি ডাইরেক্ট গাড়ি করে যদি জম্মু শ্রীনগর চলে যান তার গাড়িও পেয়ে যাবেন। আর এখন এই বাসগুলোই আমার ভরে ভরে জম্মু উধামপুর এসব দিকে যাচ্ছে, তো কোনো অসুবিধাই নেই। তো চলুন দেখি কোথায় গিয়ে থাকছি, কী করছি, সবটাই দেখানোর চেষ্টা করবো। 150 টাকার বিনিময়ে এসি গাড়িতে, আবার সেটা পরে নন এসি হয়ে গেল। তো চলে এলাম জম্মু রেলওয়ে স্টেশন থেকে কাটরা অবধি।